আচ্ছা, মেকআপের ডেফিনেশন কি বলেন তো? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেকআপ? ভয় পাওয়ার কিছু নেই, আমিও এখানে ডেফিনেশন দিতে বসছি না, শিখাতে বসেছি মেকআপ, ডেফিনেশন দিয়ে হবে কি? আচ্ছা, আপনাদের কি মনে হয় এভাবে ডেফিনেশন ধরে ধরে মেকআপ কি শেখা যায়? আদৌ সম্ভব? না, সম্ভব না। আসলে কনসিয়াসলি শেখার থেকে সাবকনসিয়াসলি শেখাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন করে আমাদের মাদার টাং, আমরা ধরেন ইংলিশ শিখি, কিন্তু সেটা আমরা ধরে ধরে শিখি, কারণ আমাদের মাদার টাং হচ্ছে বাংলা। বাংলাটা আমরা কারো কাছ থেকে শিখি না, কিন্তু দেখেন কি স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনাসলি আমরা বাংলায় কথা বলি। আর আজকে আমরা সেই শেখাটার উপরে বেশি জোর দেব। প্রতিনিয়ত মেকআপ চেঞ্জ হচ্ছে, মেকআপের ধরন চেঞ্জ হচ্ছে, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। ডে বাই ডে মেকআপের জগতে আসছে নতুন নতুন উদ্ভাবনা। আজকে এই ট্রেন্ড তো কালকে এই ট্রেন্ড। আচ্ছা, ট্রেন্ডে কি শুধু গা ভাসালেই আবার মেকআপ শেখা হয়ে যায়? সেটাও না। আপনার বুঝতে হবে আপনি কোন ট্রেন্ডে গা ভাসাবেন, কিংবা কোন ট্রেন্ডটা আপনি শিখবেন। আসলেও কি আপনার শেখা উচিত? আদৌ কি সেই ট্রেন্ড শিখে আপনি মেকআপটা শিখতে পারবেন? তো চলেন, লেটস স্টার্ট। প্রথমে আমি নিয়ে নিচ্ছি আমার মোস্ট ফেভারিট ল্যাকমি পিচ অ্যান্ড মিল্কের এই ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা আপনারা বিভিন্ন শপেই পেয়ে যাবেন, তবে এটার দুইটা ভার্সন আছে, একটা ইন্ডিয়ান পাবেন এবং আরেকটা ইউকে ফর্মুলাতে পাবেন। আমি আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইউকে ফর্মুলা। রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা ময়শ্চারাইজার, এবং এই ময়শ্চারাইজারটা আপনারা অ্যাপ্লাই করলে জাস্ট এই ময়শ্চারাইজারটা ফ্যান হয়ে যাবেন। তো আমি ময়শ্চারাইজারটা খুব সুন্দর করে ফুল ফেসে অ্যাপ্লাই করব। অনেকেই মনে করে ময়শ্চারাইজার হচ্ছে ফেসে যদি অয়েলি স্কিন হয় তাহলে দেয়া একদমই নেসেসারি না, কিন্তু এটা খুবই ভুল ধারণা। স্কিন ড্রাই হোক কিংবা অয়েলি, ময়শ্চারাইজার কিন্তু আপনার স্কিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভয় পেয়ে গেলেন নাকি? আজকে কিন্তু আমি অনেক ব্রাশ ইউজ করব না, খুব অল্প ব্রাশ দিয়ে কিভাবে মেকআপটাকে কমপ্লিট করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। একটা পারফেক্ট আইব্রোজ আমাদের প্রত্যেকের, যারা আমরা মেকআপ করি, আমাদের কিন্তু ওয়ান্ট থাকে। আর এই পারফেক্ট আইব্রোজের জন্য আজকে আমি নিয়ে নিলাম খুব কম প্রাইস এবং চিপেস্ট প্রাইসের মধ্যে এভারলির ডার্ক ব্রাউন এই পমেট। আর আমি এই আইব্রোজটা করার জন্য আইব্রোজ পমেটের সাথে যে ব্রাশটা ইউজ করছি এটা হচ্ছে মরফির একটা প্রফেশনাল ব্রাশ। আপনাদের কাছে যে ব্রাশটা থাকবে সেটাও দিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। অল্প পরিমাণের প্রোডাক্ট নিতে হবে এবং অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে আপনার আইব্রোজটা ড্র করতে হবে। তো আমি এই আইব্রোজটা ড্র করে ফেলেছি, আর এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে এখানে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। কিন্তু নিচে যে পোরশনটা আছে এই পোরশনটাতে আমি ব্লেন্ড করব না। যাদের হচ্ছে খুব হেভি আইব্রোজ আছে তারাও কিন্তু ব্লেন্ড করবে না। আর হ্যাঁ, যাদের একদমই আইব্রোজটা আনপ্লাক থাকে তারা ক্রিম কনসিলারটা ব্যবহার করার চেষ্টা করবে। আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে একদম লো বাজেটের আই ম্যাজিকের একটা কনসিলার। এছাড়া যদি তোমাদের বাজেট ভালো থাকে এবং আরো বেশি স্মুথ ন্যাচারাল একটা লুক আনতে চাও তাহলে অবশ্যই টার্ট ইউজ করবে, তাহলে দেখবে ফিনিশিংটা আরো অনেক বেশি ভালো হবে। আইব্রোজ দুইটা প্রপারলি আমি করে নিলাম, সেট আপ করে নিলাম এবং কনসিল করে নিলাম। অনেক সময় অনেক জায়গায় দেখবেন অনেক হেভি মেকআপ কিন্তু আইব্রোজ দুইটা প্রপারলি না, এখানে ঢেউয়ের মতন হয়ে আছে কিংবা সোজা হয়নি কিংবা আইব্রোজটা লিফটেড হয়নি। সুন্দর মেকআপ মানে কিন্তু মেকআপকে প্রপারলি আপনি ডিফাইন করতে পারবেন না, কারণ সুন্দর মেকআপটাকে আপাত দৃষ্টিতে সুন্দর লাগলেও সেটা যেরকম লং লাস্টিং হওয়া জরুরি, ঠিক তেমন ভাবে ফেস থেকে কিন্তু এজটা রিডিউস করাও জরুরি। আপনার মেকআপের মাধ্যমে যদি এজটা আরো অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু আপনার মেকআপটা হয়ে যাবে ডিজাস্টার। তাই মেকআপকে সুন্দর আকর্ষণীয় করে তোলার পাশাপাশি লং লাস্টিং ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ করার পাশাপাশিও কিন্তু আপনার ফেসটা যাতে লিফটিং লাগে এবং ফেসটা থেকে যেন এজ রিডিউস হয় সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আইব্রোজ কিন্তু সেটার ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট অফ রিডিউসিং এজ ফ্রম ইয়োর ফেস। তো যখনই হচ্ছে আপনি দেখবেন যে আইব্রোজটা হচ্ছে আপনার প্রপারলি ড্র হয়েছে, শার্প হয়েছে, লিফটেড হয়েছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এজটা বাড়ছে কিংবা কমছে। যদি আপনি শুরুর দিকের মেকআপ আর্টিস্ট হন কিংবা আপনি একদমই বিগিনার লেভেলের হন তখন আপনি দেখবেন একটা আইব্রোজ করে যে কোন সাইডটা আপনাকে আসলে এজ বেশি লাগছে বা কম লাগছে। আপনি একটা আইব্রোজ করার পরেই কিন্তু সেটা খুব সুন্দরভাবে দেখলে আপনার নজরে চলে আসবে। তাই মেকআপ যাতে বয়স বাড়িয়ে না তোলে সেটাই কিন্তু আমরা আজকে ফুল ভিডিওটাতে দেখব। আর এই পর্যায়ে হচ্ছে আমি আমার লেন্সটা পরে নিব। তো লেন্স কিন্তু কখনোই খালি হাতে পরবেন না, লেন্সের যেই কিট আছে সেগুলো দিয়ে হচ্ছে আপনার লেন্সটা প্রপারলি আইসে পুট অন করার ট্রাই করবেন।
এই হচ্ছে আমি লেন্সটা পরে ফেলেছি এবং এই লেন্সটা আমার যে কি ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট স্টেপে এখন চলে যাব। আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আই লুক। তো আমি এই পর্যায়ে হচ্ছে এখানে কনসিলার দিয়ে নিচ্ছি। আর এই কনসিলারটা কিন্তু আপনার লো বাজেটের হলেও এটা ফুল কাভারেজ একটা কনসিলার। আপনি একটা লো বাজেটের কনসিলার ইউজ করবেন এবং সেটা যদি ফুল কাভারেজ না থাকে কিংবা আপনি মনের মতো কাভারেজ পাচ্ছেন না এমন যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি সেই কনসিলারটাকে কিছুক্ষণ টাইম দিবেন এবং তারপরে ব্লেন্ড করবেন। আমার এই কনসিলারটা একদমই ফুল কাভারেজ, তারপরেও যেহেতু লো বাজেট কনসিলার তাই আমি এখানে একটু টাইম দিচ্ছি এবং তারপরে আমি এটাকে ব্লেন্ড করে আই লুকে চলে যাব। যেহেতু বিগিনার ফ্রেন্ডলি একটা মেকআপ আমি করব, তাই আমি শুরুতে বলে দিই আমি লো বাজেটের একটা প্যালেট নিয়েছি এবং এই প্যালেটটা থেকে আমি এই ব্রাউন যেই কালারের শেডটা, এই কালারটা শেড কিন্তু আমি অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করে এটা সুন্দর করে ব্লেন্ড করতে হবে। এক্স্যাক্টলি আমি যেভাবে দেখাচ্ছি এরকম করে সুন্দরভাবে এই প্রসেসে কিন্তু তোমাদের এখানে লাগাতে হবে। এবং এখানে আমি একটু সতর্কতা বলে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা যেটা করো সেটা হচ্ছে একদম কর্নারে লাগিয়ে ফেলো, কিন্তু এই জিনিসটা কিন্তু কর্নারে যে লাগিয়ে ফেলো এটা অ্যাভয়েড করতে হবে। এটা অ্যাভয়েড করে যেটা করতে হবে সেটা হচ্ছে কর্নারের থেকে একটু সামনে যে তারপরে কিন্তু কালারটা লাগাতে হবে, নাহলে কি হবে বলো তো, একদম কাছে চলে আসবে এবং ব্লেন্ড করতে তোমাদের কষ্ট হবে। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে মাঝখানে আমরা একটা শিমার কালার ব্যবহার করেছি, এই কালারটা আমি ব্যবহার করেছি এবং তার আগে কিন্তু একটা বেস কালার ইউজ করতে হবে, তারপরে শিমারটা অ্যাপ্লাই করলে এটা লং লাস্টিং হবে। ফার্দার তোমরা যদি আরো লং লাস্টিং করতে চাও, আই প্রাইমারটা ইউজ করে কিছুটা টাইম রেখে তারপরে শিমারটা ইউজ করলে সেটা কিন্তু আরো অনেক বেশি স্মুথ দেখাবে। আমাদের আই লুকটাতে কিন্তু আমরা দুই কর্নারে দুই চোখেই হচ্ছে ব্রাউন কালারের পাশাপাশি একটু ব্ল্যাক দিয়ে টাচ করেছি এবং আমরা ব্লেন্ড করেছি প্রপারলি, কিন্তু আমাদের ব্লেন্ড কিন্তু এখনো শেষ হয়নি। আমরা আরো অনেক সুন্দর করে এটাকে ব্লেন্ড করে আই লুকটা কমপ্লিট করতে হবে। ব্লেন্ডের জন্য আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে ব্রাশ দিয়ে আমরা কোনো কালার অ্যাপ্লাই করিনি করে ব্লেন্ড আউট করে নিব। আইলাইনার ইউজ করার জন্য আমি নিচ্ছি হচ্ছে কালার ম্যাক্সের এই ওয়াটারপ্রুফ আইলাইনারটা, যেটা হচ্ছে আপনার সেফেস্ট আইলাইনার। আপনাদের চোখের কালারটা ভালোভাবে বোঝার জন্য আমি আমার দুই পাশের লাইটটা একটু রিডিউস করেছি যাতে চোখের কালারটা খুব স্মুথলি সুন্দর করে বোঝা যায়। আমি হচ্ছে আমার অলরেডি কাজলটা কিন্তু দিয়ে ফেলেছি আজকে, তো আমি কাজলটা ইউজ করে আমার নিচের যে চোখটা সেটাকে একটু বোল্ড রাখার ট্রাই করব এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি কি লুক করছি এবং কি টাইপের লুক করছি, কোন দেশকে এই চোখের মাধ্যমে এক্সপ্রেস করছি সেটা তোমরা কিন্তু অবশ্যই যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে। এখন আমি আমার বেস মেকআপে চলে যাব এবং বেস মেকআপের জন্য আমি তো ময়শ্চারাইজার অনেক আগেই অ্যাপ্লাই করেছিলাম। যদি তোমাদের ড্রাই স্কিন হয় তাহলে ড্রাই স্কিনের জন্য তোমরা কিন্তু আবার ডাবল লেয়ারে মেকআপের আগে আরেকবার ময়শ্চারাইজার ইউজ করে নিবে। সিরাম এবং প্রাইমার আলাদা করে ইউজ করছি না আমি, এবং সিরাম এবং প্রাইমারের জন্য তোমাদের বাজেট ফ্রেন্ডলি এবং বাজেটের কথা চিন্তা করে আমি কিন্তু এভারলি বিউটির একটা সিরাম এবং প্রাইমার ইউজ করছি। এটার স্মেলটা কিন্তু খুবই ভালো এবং এটা কিন্তু হাইড্রেটিং এবং স্ট্রং গ্রিপিং একটা প্রাইমার। Just see the texture. Just see the texture. কি স্মুথ, একদম একটা বাটারি ভাইব। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা কি বলতো, সেটা হচ্ছে স্কিন প্রিপারেশন। তোমার যদি স্কিন প্রিপারেশন ঠিক থাকে তাহলে কিন্তু তোমার মেকআপটা অবশ্যই ফ্ললেস এবং লং লাস্টিং হবে। তবে হ্যাঁ, স্কিনের টেক্সচার এবং ডিমান্ড অনুযায়ী কিন্তু তোমার প্রাইমার কিংবা তোমার স্কিনের ফুল প্রিপারেশনটা করতে হবে, যে তোমার স্কিনটা কি সেনসিটিভ স্কিন, কম্বিনেশন স্কিন, অয়েলি, ড্রাই, কোন টাইপের স্কিন তোমার জন্য। আজকে আমি কোনো কারেক্টিং করব না, কারেক্টিং ছাড়াও তোমরা কিভাবে মেকআপটাকে লং লাস্টিং এবং ফ্ললেস করতে পারবে কিংবা তোমরা হাইড করতে পারবে স্কার্স, সেগুলোও দেখাবো। যদি আমার মতো এই পর্যায়ের হালকা ছোটখাটো খুব ব্ল্যামিশ লেভেলের কোনো প্রবলেম থাকে স্কিনে, তাদের জন্য ভালো একটা কনসিলারই এনাফ। কিন্তু তোমাদের যদি হাইপার পিগমেন্টেশন থাকে কিংবা মেলেজমা মানে মেস্তা কিংবা হচ্ছে খুব বেশি হাইপার পিগমেন্টেশন কিংবা ডার্ক সার্কেল এরকম কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কালার কারেক্টিং ইউজ করতে হবে। আমি এখন যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে রেভুলেশনের একটা কনসিলার সি। এই কনসিলারটা হচ্ছে আমি এখন ইউজ করব। যেটা করলাম সেটা হচ্ছে আমি কনসিলারটা দিয়ে নিলাম এবং হাইলাইটিং টাইপ একটা কনসিলার কিন্তু আমি ইউজ করেছি রেভুলেশনে।
তো তোমরা কিন্তু চাইলে রেভুলেশনের এই কনসিলারটা ইউজ করতে পারো, তবে হ্যাঁ অবশ্যই ফুল কাভারেজ ফাউন্ডেশন কিন্তু তখন সেক্ষেত্রে ইউজ করতে হবে। সেটা ব্লেন্ড করে ফেলেছি এবং খুব সুন্দর করে ব্লেন্ড করার পর দেখো আমার কিন্তু যতটুকুই হালকা পাতলা ডার্ক সার্কেল ছিল সেটাও হচ্ছে দেখা যাচ্ছে না, এবং হচ্ছে মোটামুটি এখানে আমার একটা ব্রনের দাগ ছিল রেডিশ, সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। একটা কথা হচ্ছে যদি এরকম হয় যে তোমাদের পোরসের প্রবলেম আছে এবং সেটা খুব হাই লেভেলে, তখন কিন্তু আমি যে সিরাম প্রাইমারটি ইউজ করেছি সেটাই তোমাদের জন্য এনাফ না। তো পোরস নিয়ে আমি একদিন বিস্তারিত আলোচনা করব, তো সেই ভিডিও খুব সুন তো ইউটিউবে তোমাদের জন্য আপলোড হয়ে যাবে। পোরসের জন্য যারা যারা অনেক বেশি প্রবলেম ফেস করো মেকআপ করতে, শুধুমাত্র পোরস নিয়ে আমরা একদিন আলোচনা করব এবং পোরস কিভাবে হাইড করতে পারবে প্রপারলি সেটা নিয়েও আলোচনা করব। হচ্ছে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে সুপারস্টার ওল্ড ফর্মুলা একটা, যেটা 24 আওয়ার্স লং লাস্টিং। এটা তোমরা ইউজ করতে পারো, কিংবা যাদের বাজেট আরো অনেক বেশি কম থাকবে কিন্তু সুইচ বিউটি রিয়ার ব্রাশের এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। এই ফাউন্ডেশনটাও কিন্তু লং লাস্টিং এবং যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট একটা সলিউশন হবে। লুজ পাউডার দেওয়ার আগে আমি সেটিং স্প্রেটা ইউজ করব। আবারও হচ্ছে তোমরা চাইলে সেটিং স্প্রেটা অ্যাভয়েডও করতে পারো। তো আমি এখন সেটিং স্প্রেটা ইউজ করছি। কেন কখন আমরা সেটিং স্প্রেটা ইউজ করি? বেস দেওয়ার পরপরই, মানে লুজ পাউডার দেওয়ার আগে কিংবা ট্রান্সলুসেন্ট পাউডার দেওয়ার আগে, সেটা আমরা অন্য আরেক সময় হচ্ছে তোমাদের সাথে ডিসকাশন করব যে এটা দেওয়ার উপকারিতাটা কি আর আসলে কি মেকআপটা লং লাস্টিং হয় কিনা। সেটা জানার জন্য অবশ্যই আমাদের পরের এপিসোডটা দেখতে হবে। আজকে আমরা মেকআপটাকে কমপ্লিট করি। এখন যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা বেকিং পাউডার নিয়েছি এবং তার সাথে কিছুটা ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাড করেছি যেটা হোয়াইট কাস্টার। তো এই ট্রান্সলুসেন্ট যে পাউডারটা নিয়েছি এটা কিন্তু গ্লো ট্রান্সলুসেন্ট পাউডার। তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আপু এটা কি মিক্স করে ইউজ করা যাবে কিনা। অবশ্যই যাবে যদি প্রপার ভাবে তোমরা ইউজ করতে পারো। কিংটা করার পরে হচ্ছে একটু ডাস্ট অফ করে নিচ্ছি। খুব বেশি ঘষাঘষি করা যাবে না, জাস্ট হচ্ছে তোমরা এটা খুব স্মুথলি ডাস্ট অফ করে নেবে। অনেকগুলো কারণে আমি আইব্রাউজ জেল ইউজ করি, তার মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার মেবিলিন নিউ ইয়র্কের এই ট্যাটু জেলটা। সাধারণত বেকিং এর পরে আমাদের অনেক পাউডার আইব্রাউজের ভেতরে চলে যায়, সেটাকে রিমুভ করার জন্য, আইব্রাউজটাকে লং লাস্টিং করার জন্য। অনেকেই মনে করে আইব্রাউজ পমেট হয়তো বা সেটিং স্প্রে ফেসে দেওয়ার সাথে সাথে লং লাস্টিং হয়ে যায়, কিন্তু ইট ওয়াজ টোটালি রং। আইব্রাউজটাকে লং লাস্টিং করার জন্য আইব্রাউজ জেল কিন্তু আবশ্যক। টার্টের একটা আমি ব্লাশ নিয়েছি। তো তোমরা চাইলে হচ্ছে একটু লো বাজেটের ভেতরেও কোনো ব্লাশ ইউজ করতে পারো। যেহেতু আমি হচ্ছে এক্সাক্ট এই শেডটাই চাচ্ছি, তো এটা আমার টার্ট ছাড়া আর অন্য কোথাও ছিল না। আর এটার জন্য কিন্তু আমি একটা ড্রাগ স্টোরের প্যালেটই নিয়েছি, উইচ ইজ ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। তো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা আমি ইউজ করে হচ্ছে আমি আমার ব্রঞ্জিংটা করব। ব্রঞ্জিং এবং ব্লাশের জন্য কিন্তু আমি খুবই ছোট দুইটা ব্রাশ সিলেক্ট করেছি। একটা হচ্ছে মরফির, যেটা দিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি, এবং আরেকটাও এটাও মরফির, এটা দিয়ে হচ্ছে আমি আমার ব্রঞ্জারটা করব। ব্রঞ্জিং, ব্লাশ, কন্ট্রোলিং এই তিনটা কিন্তু একে অপরের সাথে একদমই পরিপূরক। পার্থক্য কোথায় এটা নিয়ে আমি আরেকটা ভিডিও ডিটেলসে তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমি এই পর্যায়ে করব হচ্ছে একটু হাইলাইটার। আমি হচ্ছে এখন একটু হাইলাইট করে নিচ্ছি। এখন হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার নোজটাকে আমি একটু খুব লাইট মোডে কন্ট্রোল করে নিব। আমি নোজটাকে যেহেতু একটু শর্ট করতে পছন্দ করি তাই আমি এভাবে কন্ট্রোল করছি। নোজের শেপ অনুযায়ী কিন্তু কন্ট্রোলটা হয়ে থাকে। তো আমার নোজের শেপ অনুযায়ী এই কন্ট্রোলটা আমার সাথে অনেক বেশি স্যুট করে, তাই আমি এটা করে নিলাম। তো আমি কিন্তু আমার গালের যে চিকের এই সাইডটা হচ্ছে আমি এভাবেই বেকিং করে রেখে দিব। এটা আমি পরে ব্লেন্ড করব, তোমরা দেখতে পাবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এখন হচ্ছে আমি ল্যাশটাকে কার্ল করে ফেলবো খুব স্মুথলি। তো আমি হচ্ছে এখন লো বাজেটের মধ্যেই আমি টেকনিকের একটা মাস্কারা প্রথমে ফার্স্ট লেয়ারে অ্যাপ্লাই করছি। তো আমি কিন্তু চোখের নিচে আন্ডার আইতে একটা কালার অ্যাপ্লাই করেছি, তার উপরে কিন্তু চোখের সেম শেডের সীমাটা অ্যাপ্লাই করেছি। যে ল্যাশটা সেটাতে মাস্কারা অ্যাপ্লাই করব। যারা নাকি গ্রিনিশ আই লুক চাচ্ছিল অনেকদিন ধরে, যে আপু গ্রিনিশ কিছু করো, বা অনেকে চিন্তা করো যে গ্রিন করলেই মনে হয় চোখ ক্যাটকেটা লাগবে, কিংবা গ্রিন করলে আমার চোখটা নষ্ট হয়ে যায়, আপু গ্রিনটাকে আমি ম্যানেজ করতে পারি না, তাদের জন্য আজকে এই গ্রিনিশ টাইপ আই লুক। যখন দেখবে খুব ভাইব্রেন্ট গ্রিন তোমার চোখে স্যুট করছে না, দ্যাট মিনস হয় তুমি মেকআপটাকে ভালোভাবে পুট অন করতে পারছো না, অন দ্য আদার হ্যান্ড তোমার চোখে ভাইব্রেন্ট কালারটা কোনোভাবেই যায় না। আমাদের চোখে কোন কালারের আমরা কালার অ্যাপ্লাই করব, কোন প্রসেসে করব, আইটাকে বড় করব, ছোট করব, কিভাবে আইলাইনার অ্যাপ্লাই করব, এগুলা কিন্তু আমাদের চোখের শেপের সাথে ডিপেন্ড করে। খুব স্মুথ হ্যান্ডে হচ্ছে আমি টেকনিকের একটা ব্রাশ নিয়েছি, যেটা পাউডার ডাস্ট অফ করার ব্রাশ।
এই ব্রাশটা দিয়ে আমি পাউডারটাকে সুন্দরভাবে ডাস্ট আপ করে নিলাম। আমি সেটিং স্প্রেটা আরেকটা লেয়ারে অ্যাপ্লাই করব। সেটিং স্প্রে ইউজের পূর্বে অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে। তো সেটিং স্প্রে অ্যাপ্লাই হয়ে গেল। দেন আমি যেটা করব সেটা হচ্ছে, অনেকেই বলো যে আপু আমার হচ্ছে সেটিং স্প্রে দেওয়ার পরে মেকআপটা ফেটে যায়। তো সেটিং স্প্রে দেওয়ার পরে যত সম্ভব তোমরা কথা বলবে না আমার মতন। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটিং স্প্রে দেওয়ার পরে অনেকের হাইলাইটারটা উড়ে চলে যায় কোথায় যেন। সেই ক্ষেত্রে হয় যে আমরা যখন ড্রাগ স্টোরে হাইলাইটার ইউজ করি, সেটিং স্প্রে দেওয়ার পরে সেটা কিন্তু মেল্ট হয়ে যায়। তাই সেটিং স্প্রে দেওয়ার পরে 80% সোক হওয়ার পরে তোমরা হাইলাইটারটা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু হাইলাইটারটা লো বাজেট হলেও লং লাস্টিং থাকবে। ধৈর্য একেই বলে। আমি লিপস্টিকটা দেওয়ার পরে আবার নোজ পিনটা পরে এসেছি। নোজ পিনটা পরে কি ভালো লাগছে? যদি ভালো লাগে সেটাও জানাবে। আর তোমাদের যদি এই মেকআপ নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আমি একটি পর্ব তোমাদের জন্য সাজাবো। সেই পর্বে তোমাদের সকলের উত্তর দিব। তাই দেরি না করে ফ্রিতে যদি মেকআপ শিখতে চাও, কমেন্ট বক্সে তোমার কমেন্টই করে ফেলো। তারা আমার ইনস্টাগ্রামে কিন্তু তোমরা ফলো দিয়ে রাখতে পারো নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য, এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু ক্লাসের অল ডিটেলস আছে। প্রত্যেকটি প্ল্যাটফর্মে ফলো দিয়ে আমাদের একটি পার্ট হয়ে নাও এবং তোমার সকল কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে তুমি ঘরে বসে হয়ে যাও একজন মেকআপ আর্টিস্ট। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট যে কোনো একটি ভিডিও নিয়ে বা তোমাদের ওয়ান্ট যেটা সেটার উপরে ভিডিও নিয়ে আমরা পরবর্তী পর্ব সাজিয়ে ইউটিউবে আপলোড করে দিব। আমাদের সকলের জন্য অনেক ভালোবাসা।